ওকে, চলো সেটিনার নতুন একটা চ্যাপ্টার বাবা, রিয়েল অ্যানালিসিসের খুব ভালো একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবি। ঠিক আছে, তো ফার্স্ট বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো একটু বলি। তো ফার্স্ট আমাদের দরকার ইন্টারভাল। ইন্টারভাল ইন্টারভাল এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে ফাইনাইট ইন্টারভাল আর একটা হচ্ছে ইনফাইনাইট ইন্টারভাল। ফাইনাইট ইন্টারভাল আর একটা হচ্ছে ইনফাইনাইট ইন্টারভাল। ঠিক আছে, ফাইনাইট ইন্টারভাল এগুলো কেমনটা দেখতে হয়? ঠিক আছে, এর অনেকগুলো ভাগ রয়েছে ফাইনাইট ইন্টারভাল। ঠিক আছে, যেমন ধর আমি ওপেন ইন্টারভাল বললাম, ওপেন ইন্টারভাল যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে এভাবে লিখি। ফাইনাইট ইন্টারভাল, ইনফাইনাইট ইন্টারভাল সব ডিফারেন্স আমি বলবো, একটু দেখ। ওপেন ইন্টারভালটাকে আমরা এভাবে ডিনোট করি। এটার মানে কি না, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এর পর থেকে বি এর আগে পর্যন্ত। এটা হচ্ছে একটা ফাইনাইট ইন্টারভালের এক্সাম্পল দিলাম। আবার হচ্ছে ক্লোজড ইন্টারভাল, এটাও একটা ফাইনাইট ইন্টারভাল, যেটাকে আমরা ডিনোট করি কিভাবে, থার্ড ব্র্যাকেটে এভাবে। এইটার মানে না, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা এ থেকে শুরু হয়েছে বি পর্যন্ত। ঠিক আছে, এবার হচ্ছে সেমি ক্লোজড বা সেমি ওপেন, সেমি ওপেন ইন্টারভাল। ঠিক আছে, সেমি ক্লোজড বা সেমি ওপেন ইন্টারভাল এটাকে আমরা ডিনোট করি কিভাবে, ধর এ তে ওপেন বি তে ক্লোজড, তার মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এ থেকে শুরু হয়েছে, এ থেকে শুরু হয়েছে বি তে ক্লোজড হয়েছে। বা আমি এভাবেও ভাবতে পারি এ তে ক্লোজড বি তে ওপেন, তার মানে সেই সমস্ত রিয়েল নাম্বার এ থেকে শুরু হয়েছে বিতে বির আগে পর্যন্ত। এই যেগুলো দেখলাম, যে টাইপগুলো আমি বললাম, যেমন হচ্ছে ধর এই যে ফাইনাইট, যেমন হচ্ছে এইটা হচ্ছে আমার ফাইনাইট ইন্টারভাল, তার মধ্যে এটা ওপেন ইন্টারভাল, এটা হচ্ছে আমার ক্লোজড ইন্টারভাল, আর এটা হচ্ছে সেমি ক্লোজড বা সেমি ওপেন ইন্টারভাল। এই যে এক্সাম্পলগুলো দিলাম বা প্যাটার্নগুলো বললাম, এগুলো হচ্ছে সব ফাইনাইট ইন্টারভ্যালের এক্সাম্পল, সব এগুলো ফাইনাইট ইন্টারভ্যাল। ঠিক আছে, এবার তোদের কোশ্চেন আসতে পারে মনে যে স্যার ফাইনাইট ইন্টারভ্যাল বলতে কি বুঝি? ফাইনাইট ইন্টারভ্যাল বলতে কোনো একটা ইন্টারভ্যালের যে এন্ড পয়েন্ট, এটা আর এইটা, এগুলো হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট বা টার্মিনেট পয়েন্ট। ঠিক আছে, এই যে এন্ড পয়েন্ট বা স্টার্টিং পয়েন্টগুলো এরা যদি রিয়েল নাম্বার হয়ে থাকে তখন সেই ইন্টারভালটাকে আমরা ফাইনাইট ইন্টারভাল বলে থাকি। ওকে, ফাইনাইট ইন্টারভাল বলে থাকি। তাহলে ফাইনাইট ইন্টারভাল মানে এই এন্ড পয়েন্টগুলোকে রিয়েল নাম্বার হতে হবে। আই মিন ধর তোকে যদি আমি বলি, ধর ক্লোজড ইন্টারভাল 1 2, তার মানে অ্যাকচুয়ালি কি বোঝায়, 1 থেকে 2 পর্যন্ত। এই যে লেন্থটা দেখতে পাচ্ছিস, এই যে লেন্থটা কি হচ্ছে, যদি ফাইনাইট হয়ে থাকে তখন সেটাকে আমরা ফাইনাইট ইন্টারভাল বলে থাকি। ক্লিয়ার? সেটের সঙ্গে গুলিয়ে ফেলবি না, সেটে আমরা ফাইনাইট সেট। তোকে যদি বলি একটা ফাইনাইট সেট, ফাইনাইট সেট, তাহলে তুই কি বলবি? ফাইনাইট সেট বলতে কি বুঝি না, একটা সেটের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে তখন সেটাকে আমরা ফাইনাইট সেট বলি। ফাইনাইট ইন্টারভ্যালের মধ্যে যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে তা নয়, এই যে ইন্টারভ্যালগুলো এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। ক্লোজড ইন্টারভ্যাল এবি বা ওপেন ইন্টারভ্যাল এবি, ক্লোজড ইন্টারভ্যাল 1 2 বা ওপেন ইন্টারভ্যাল 1 2, এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে। ঠিক আছে, বাট তারপরেও কিন্তু আমি ফাইনাইট ইন্টারভ্যাল বলছি। ইন্টারভ্যালের ক্ষেত্রে ফাইনাইট কথাটা আসে তখনই যদি তার এন্ড পয়েন্টগুলো রিয়েল নাম্বার হয় বা তার লেন্থটা
ওই ইন্টারভ্যালের যে লেন্থটা সেটা যদি ফাইনাইট হয়ে থাকে তখন সেটাকে আমরা ফাইনাইট ইন্টারভ্যাল বলে থাকি, ঠিক আছে? ওকে, তাহলে সেটের সঙ্গে গোলামি না, সেটের মধ্যে সেটের ফাইনাইট সেট বলতে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকলে তখন সেটাকে ফাইনাইট সেট বলি, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকলে তখন সেটাকে আমরা ইনফাইনাইট সেট বলে থাকি, ঠিক আছে? তাহলে এটাকে যদি সেট আকারে ভাবিস, এইটাকে যদি সেট আকারে ভাবিস, এটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, তার মানে এটা একটা ইনফাইনাইট সেট, বাট ইন্টারভালটা একটা ফাইনাইট ইন্টারভাল। কেন ফাইনাইট? না, এই যে এ আর বি এরা কি হচ্ছে ওপেন ইন্টারভাল বা ক্লোজড ইন্টারভাল, এন্ড পয়েন্টগুলো সব রিয়েল নাম্বার, তাহলে এর লেন্থটা হচ্ছে ফাইনাইট, এই জন্য কি হচ্ছে এটাকে আমরা ফাইনাইট ইন্টারভাল বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এবারে ইনফাইনাইট সেট এর কিছু প্যাটার্ন রয়েছে ইনফাইনাইট সেটের, যেমন ধর আমি যদি এভাবে লিখি, যেখানে এন্ড পয়েন্টগুলো রিয়েল নাম্বার হবে না সেইগুলোকে আমরা ইনফাইনাইট ইন্টারভাল বলে থাকি, ঠিক আছে? যেমন ইনফাইনাইট ওপেন ইন্টারভাল, ধর আমি এভাবে লিখলাম ইনফাইনাইট ওপেন ইন্টারভাল। তাহলে এটাকে ডিনোট করি কিভাবে? না, এ কমা ইনফিনিটি, ঠিক আছে? তার মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এর থেকে বড়, সরি ওপেন রয়েছে, তাহলে এর থেকে বড়, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা এর থেকে বড়। কোথায় শেষ হচ্ছে দেখ সেটা আমরা জানি না, ঠিক আছে? ইনফিনিটির দিকে এগোচ্ছে, কোথায় শেষ হচ্ছে সেটা আমরা জানি না। তাহলে এই ধরনের যে সেট এগুলোকে বলা হয় ইনফাইনাইট ওপেন ইন্টারভাল, বা তুই এভাবে বলতে পারিস মাইনাস ইনফিনিটি থেকে এ, এই যে ইন্টারভালটা এর মধ্যে কারা রয়েছে? না, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এর থেকে ছোট। তাহলে এর থেকে ছোট কিন্তু কোথায় গিয়ে শেষ হচ্ছে আমি জানি না। ইনফিনিটি একটা রিয়েল নাম্বার নয়, ঠিক আছে? ইনফিনিটি ইজ নট এ রিয়েল নাম্বার। আমি কি বলেছি? ফাইনাইট ইন্টারভ্যাল হতে গেলে এন্ড পয়েন্টগুলোকে কি হতে হবে? রিয়েল নাম্বার হতে হবে। এখানে এ রিয়েল নাম্বার কিন্তু ইনফিনিটি তো রিয়েল নাম্বার নয়, এখানে এ রিয়েল নাম্বার কিন্তু মাইনাস ইনফিনিটি তো রিয়েল নাম্বার নয়, তাহলে এগুলোকে এই জন্য আমরা ইনফাইনাইট ইন্টারভ্যাল বলে থাকি, ঠিক আছে? তাহলে এভাবেও আমরা ইনফাইনাইট ইন্টারভাল ভাবতে পারি। এটা আমি ওপেন বলেছিলাম, এটাকে ক্লোজডও বলা যায়, যে ইনফাইনাইট ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে? ইনফাইনাইট ক্লোজড ইন্টারভাল এটাকে আমরা কিভাবে ডিনোট করি? না, ধর এতে ক্লোজড করলাম, এতে ক্লোজ, ইনফিনিটি, ইনফিনিটিতে কখনো ওপেন হবে না, সরি ক্লোজড হবে না। কেন? না, ইনফিনিটি, হ্যাঁ কেউ স্যার ইনফাইনাইট নট এ ডিজিট, বাট এটা কি লিমিট কনসেপ্টে কি? না না না, ওই রকম কিছু না রে বাবা, ওরকম কিছু না। ইনফিনিটি একটা এক্সটেন্ডেড রিয়েল নাম্বারের একটা এলিমেন্ট, ইনফিনিটি ইজ নট এ রিয়েল নাম্বার, ওকে? আচ্ছা, এইটা যদি হয় তার মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এর থেকে বড় বা ইকুয়াল, এখানে ওপেন ছিল এর থেকে বড় লিখেছি, এতে ক্লোজড আছে ইকুয়াল লিখেছি, বা তুমি এভাবেও ভাবতে পারো মাইনাস ইনফিনিটি থেকে এ যদি এভাবে হয় তাহলে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এর থেকে ছোট। তাহলে এইগুলো যেটা দেখলি এটা হচ্ছে ইনফাইনাইট ওপেন ইন্টারভাল, এটা হচ্ছে ইনফাইনাইট ক্লোজড ইন্টারভাল, ঠিক আছে? ইনফাইনাইট ক্লোজড ইন্টারভাল, ওকে? তাহলে ইন্টারভাল সম্পর্কে তোরা বুঝলি যে কিভাবে আমরা এগুলোকে ভাবনা চিন্তা করে থাকি, ঠিক আছে? আর একটা ভাবা যেতে পারে, সেটা হচ্ছে এমন যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা মানে হচ্ছে টোটাল রিয়েল লাইনটাকে বোঝাই। এই যে আমরা রিয়েল লাইন যখন ড্র করি, এটা জিরো, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি, এইটা হচ্ছে টোটাল রিয়েল লাইনটাকে বোঝায়। তার মানে এটার মানে আমি যদি বলি সেই সমস্ত রিয়েল নাম্বার যারা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এর ভিতরে রয়েছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ইন্টারভালের ব্যাপার স্যাপার, যে ইন্টারভাল জিনিসটা কি বা কিটা রিপ্রেজেন্ট করে সেটা সম্পর্কে আমি তোদেরকে একটু বললাম, ওকে? এবারে দেখ বাউন্ডেড ইন্টারভাল। তাহলে একটা ইন্টারভালকে আমরা বাউন্ডেড কখন বলবো? না, যদি ইন্টারভালের এন্ড পয়েন্টগুলো
রিয়েল নাম্বার হয়ে থাকে তখন সেটাকে আমরা বাউন্ডেড ইন্টারভাল বলবো, ঠিক আছে? যেমন আমি যদি বলি ওপেন ইন্টারভাল এবি বা ক্লোজড ইন্টারভাল এবি, এগুলো হচ্ছে এক একটা করে বাউন্ডেড ইন্টারভাল। বাউন্ডেড ইন্টারভাল কেন এগুলো বাউন্ডেড ইন্টারভাল? না, এই যে এন্ড পয়েন্ট এ বি যেগুলো রয়েছে এগুলো সব এক একটা করে রিয়েল নাম্বার। বা তোদের আরও যদি বলি ওপেন ইন্টারভাল 1-2 বা ক্লোজড ইন্টারভাল 1-2, এগুলো সব এক একটা করে বাউন্ডেড ইন্টারভাল। কেন না, এখানে দেখ বোথ এন্ড পয়েন্টস আর বিলংস টু আর, এরা সব এক একটা করে রিয়েল নাম্বার, তার জন্য আমি এগুলোকে কি বলছি, বাউন্ডেড ইন্টারভাল। ঠিক আছে, এটা হচ্ছে আমি কি বললাম, বাউন্ডেড ইন্টারভাল। ওকে, যে এগুলো রিয়েল নাম্বার হলে এগুলোকে আমি বাউন্ডেড ইন্টারভাল বলবো। যদি রিয়েল নাম্বার না হয়, যেমন ধর আমি লিখলাম 1 থেকে ইনফিনিটি, তাহলে এর একটা এন্ড পয়েন্ট রিয়েল নাম্বার রয়েছে, বাট আর একটা এন্ড পয়েন্ট সেটা রিয়েল নাম্বার নেই, ইনফিনিটি রয়েছে। তার মানে এটা কিন্তু বাউন্ডেড ইন্টারভাল নয়, এটা হচ্ছে আনবাউন্ডেড ইন্টারভাল। এইটা হচ্ছে আনবাউন্ডেড ইন্টারভাল, ঠিক আছে? এটা কি বললাম, আনবাউন্ডেড ইন্টারভাল। ওকে, তাহলে একটা ইন্টারভালকে আমরা বাউন্ডেড কখন বলবো না, তার যদি দেখি যে আচ্ছা সেমিক্লোজটাও একটা বাউন্ডেড ইন্টারভাল, ঠিক আছে, কারণ দুটো এন্ড পয়েন্ট রিয়েল নাম্বার। তাহলে সিম্পল কথা হচ্ছে কোনো একটা ইন্টারভ্যালের এন্ড পয়েন্টগুলো যদি রিয়েল নাম্বার হয় তাহলে সেটা বাউন্ডেড, আর যদি না হয়ে থাকে তাহলে সেটা আনবাউন্ডেড। ওকে, আচ্ছা নেক্সট দেখ, একটু ডেফিনেশনগুলো দেখে দে। নেইবারহুড, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, মানে অ্যানালিসিসের এমন কোনো জায়গা নেই যেখানে এটা প্রয়োজন হয় না, ঠিক আছে? নেইবারহুড কনসেপ্ট, নেইবারহুডটা কি বলছে, ধর সি হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার, সি হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার। ওকে, এস হচ্ছে একটা সেট অফ রিয়েল নাম্বারের সাবসেট। তাহলে দেখ ব্যাপারটাকে, ধর এইটা হচ্ছে আমার প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টোটাল রিয়েল নাম্বার, এর মধ্যে এইটা ধরলাম এস সেটটা। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে এস হচ্ছে একটা আর এর সাবসেট, ঠিক আছে? এবারে এস হচ্ছে আর এক্স আর এর সাবসেট। যদি এমনটা হয়ে থাকে, নেইবারহুড বলতে কি বুঝি, নেইবারহুডের বাংলা হচ্ছে প্রতিবেশী, আর কিছু না। বলছে এই এসটাকে আমরা নেইবারহুড বলবো সি এর, ঠিক আছে? সি একটা এলিমেন্ট তুলেছি আর থেকে, এই এসটাকে আমরা সি এর নেইবারহুড বলবো কখন না, সি কে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পাবো, সেই ওপেন ইন্টারভালটা যদি এই সেটের সাবসেট হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর সি এলিমেন্টটা এখানে রয়েছে, সি এলিমেন্টটা এখানে রয়েছে, তাহলে সি কে ঘিরে আমি একটা ওপেন ইন্টারভাল নিলাম, এইটা এবি, এটা একটা ওপেন ইন্টারভাল। তাহলে দেখতেই পাচ্ছিস সি কার মধ্যে রয়েছে, ওপেন ইন্টারভাল এবির মধ্যে রয়েছে, এবং ওপেন ইন্টারভাল এবিটা আবার দেখ কার মধ্যে ঢুকে বসে আছে, এস এর মধ্যে ঢুকে বসে আছে। তার মানে এটা হচ্ছে এস এর সাবসেট, এস এর মধ্যে ঢুকে বসে আছে এস এর সাবসেট। যদি এমনটা হয় তখন আমরা কি বলবো না, বলবো যে নেইবারহুডটা আছে, এসটা হচ্ছে সি এর নেইবারহুড। যদি এমনটা হয়ে থাকে তাহলে তখন আমরা কি বলবো, এসটাকে সি এর নেইবারহুড, যদি এমনটা হয়। এবারে যদি সিটাকে এভাবে ভাবি, এই লাইনটাকে একটু এখানে এক্সটেন্ড করলাম তোদের বোঝানোর জন্য। দেখ আমি ধরলাম সি পয়েন্টটা ওখানে না নিয়ে আমি এখানে নিলাম। এবার সি পয়েন্টটা যদি এখানে নিয়ে থাকি, এবারে তুই যদি সি কে ঘিরে ধর একটা ইন্টারভাল পেলাম দিস, তাহলে এবার আমি দেখতে পাচ্ছি সিটা ওপেন ইন্টারভাল এবির মধ্যে আছে, কিন্তু এটা কি এস এর সাবসেট? এস এর সাবসেট হচ্ছে না। দেখ, কারণ এইটা হচ্ছে এস সেট এর বাইরে, তাহলে এইটা ডাস ডট সাবসেট অফ এস, তাহলে আমি কিন্তু তখন এটাকে নেইবারহুড বলতে পারবো না।
যেহেতু এটা এস এর সাবসেট হচ্ছে না। তাহলে কোনো একটা পয়েন্টের নেইবারহুড হতে গেলে কি হতে হবে না, ওই পয়েন্টকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল নেব। যদি ওই ওপেন ইন্টারভালটা ওই সাবসেটের মধ্যে ঢুকে বসে থাকে, যে সাবসেটটা নিয়েছি, তাহলে ওই সাবসেটটাকে আমরা কি বলবো, ওর একটা নেইবারহুড বলবো। ঠিক আছে, তো এটা অতটা বেশি আমার প্রয়োজন হবে না এই ডেফিনেশনটা নেইবারহুডের যে ডেফিনেশনটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, নেইবারহুডটাকে আমরা এনসি দ্বারা ডিনোট করে থাকি, এনসি। ঠিক আছে, এনসি দ্বারা ডিনোট করে থাকি, মানে যে পয়েন্টকে ঘিরে নেইবারহুড নিচ্ছি সেইটা। এই ডেফিনেশনটা আমার অত বেশি প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডেল্টা নেইবারহুড, এনবিডি বলা হয়, ডেল্টা নেইবারহুড, এনবিডি। এত বড় টার্মটা লেখা হয় না নেইবারহুড, তার জায়গায় আমরা এনবিডি টার্মটা ইউজ করি, ডেল্টা এনবিডি। ঠিক আছে, অত বড় টার্ম নেইবারহুডটা লিখি না আমরা, এইটা আমার বেশি প্রয়োজন এই ডেফিনেশনটা। ডেল্টা নেইবারহুড বলতে আমরা কি বুঝি ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। ঠিক আছে, ধর সি হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং ডেল্টা গ্রেটার 0 এবং এটা সো স্মল। ঠিক আছে, যতটা সম্ভব স্মল নেওয়া যেতে পারে। ঠিক আছে, এবং ডেল্টা হচ্ছে একটা গ্রেটার 0 একটা নাম্বার। ঠিক আছে, যদি এমনটা হয় তখন সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা এই ওপেন ইন্টারভালটাকে ইজ এ এনবিডি কার অফ সি, এটাকে আমরা সি এর নেইবারহুড বলে থাকি। ঠিক আছে, এইটাকে আমরা সি এর নেইবারহুড বলে থাকি। মানে আমি বলতে চাইছি, ধর এইটা হচ্ছে টোটাল রিয়েল লাইন, এর ভিতরে কোনো একটা পয়েন্ট ছিল, আরবিটারি পয়েন্ট সি, তাহলে সি কে ঘিরে সি মাইনাস ডেল্টা, ডেল্টা গ্রেটার 0, তার মানে এইটা হয়ে যাবে সি মাইনাস ডেল্টা আর এইটা হয়ে যাবে সি প্লাস ডেল্টা। ক্লিয়ার? তাহলে এই সি কে ঘিরে এই যে ওপেন ইন্টারভালটা নিলাম, এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস রয়েছে। কার? এই রিয়েল নাম্বারের। আমি তো রিয়েল নাম্বারের সাবসেট নিয়েছি, তাহলে এই ইন্টারভালের মধ্যে সি কে ঘিরে যে ইন্টারভালটা ওপেন ইন্টারভালটা আমি পেয়েছি, এর মধ্যে দেখ ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার রয়েছে। তাহলে এই যে ওপেন ইন্টারভালটা দেখতে পাচ্ছিস, এটাকে আমরা বলে থাকি সি এর নেইবারহুড। তাহলে এটাকে আমরা ডিনোট করে থাকি কি করে না, এন সি ডেল্টা এভাবে, অথবা এন ডেল্টা সি, যে পয়েন্টকে ঘিরে আমরা নেইবারহুড নিচ্ছি সেটা এখানে রাখি, যে কোনো একটা ডিনোট হয় এন সি ডেল্টা অথবা এন ডেল্টা সি। তাহলে এইটা মানে হচ্ছে আলটিমেট সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। এই ওপেন ইন্টারভালটাকে আমরা ডেল্টা নেইবারহুড বলে থাকি। এর বিভিন্ন নোটেশন হয়, আরও অনেক নোটেশন রয়েছে। এইটার মানে কি না, এই যে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এর ভিতরে যত রিয়েল নাম্বার রয়েছে তাদেরকে বোঝাচ্ছে। তাহলে আমরা এভাবেও বলতে পারি, এক্স হাজ দ্যাট, সেই সমস্ত রিয়েল নাম্বার মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা দিস। এইটার এইটা আলাদা কিছু নয়, এক্স মড অফ এক্স মাইনাস সি মাইনাস ডেল্টা, এটাকে যদি ভেঙে ফেলিস, এই যে মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এটাকে যদি ভাঙিস তাহলে কি হবে না, সি মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান সি প্লাস ডেল্টা দিস। তার মানে আলটিমেট কি, এটার মানে কি, এক্স কোথায় রয়েছে, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, তার মানেই তো এইটা। ঠিক আছে, তাহলে এটা আলাদা কিছু না, নোটেশন, বিভিন্ন বইতে বিভিন্ন নোটেশন ইউজ হয়। তাহলে নেইবারহুড, একটা ডেল্টা নেইবারহুড বলতে কি বুঝি না, সি যদি একটা পয়েন্ট হয়, সেই পয়েন্টের আমরা ডেল্টা নেইবারহুড যদি বের করতে চাই, তাহলে ধর ডেল্টা গ্রেটার 0, তাহলে সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, এই যে ইন্টারভালটা দেখতে পাচ্ছিস, এই ইন্টারভালের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে ওই সেটের, এটাকেই বলা হয়ে থাকে ডেল্টা নেইবারহুড। একটা জিনিস খেয়াল করে দেখ, অ্যাকচুয়ালি যে সি প্লাস ডেল্টা, তার মানে এখান থেকে এই লেন্থটা হচ্ছে ডেল্টা আর এখান থেকে এই লেন্থটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, লেন্থটাকে ভাব। ঠিক আছে, সি থেকে সি প্লাস ডেল্টা, তাহলে এদিকে লেন্থ কত ডেল্টা, এদিকে লেন্থ কত ডেল্টা, তাহলে টোটাল এই ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে 2 ডেল্টা। ডেল্টা একটা পজিটিভ নাম্বার, আমি একটু আগেই বলেছি পজিটিভ নাম্বার। ওকে, তাহলে মানে পজিটিভ রিয়েল নাম্বার, তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ইন্টারভ্যাল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফাইনাইট ইন্টারভ্যাল, কিন্তু এর মধ্যে পয়েন্ট কীরকম আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস রয়েছে। ইন্টারভ্যালটা ফাইনাইট, বাট পয়েন্ট কত রয়েছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস রয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা ডেল্টা নেইবারহুড বলি।
এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড বা ডিলিটেড এনবিডি আমি লিখলাম ডিলিটেড নেইবারহুড, ঠিক আছে। এই সেম লজিকই থাকবে। ডিলিটেড এনবিডিতে কি হবে, যে পয়েন্টকে ঘিরে নেইবারহুডটা নিচ্ছি সেই পয়েন্টকে ছেড়ে আমরা ভাববো। তাহলে ডিলিটেড নেইবারহুড এটাকে ডিনোট করে কি করে আমরা, না এন ড্যাশ সি ডেল্টা এভাবে, অথবা এন ডেল্টা ড্যাশ সি, এইটা হচ্ছে নোটেশন। ড্যাশ লেখা মানে ডিলিটেড নেইবারহুড, যেখানে সি পয়েন্টটাকে ছেড়ে ভাবো, ডিলিট করে দিচ্ছি। তাহলে এইটা নোটেশনে কি হবে, এইটা থাকবে, এর থেকে কি হবে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এই টোটাল ইন্টারভালটা থাকবে, এরখান থেকে সি পয়েন্টটাকে শুধু বাদ দেব, তাহলে মাইনাস সি। তাহলে ডিলিটেড নেইবারহুড মানে যে পয়েন্টের নেইবারহুড নিচ্ছি শুধুমাত্র সেই পয়েন্টটাকে বাদ দিয়ে আমাকে টোটাল ইন্টারভালটাকে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে সিটাকে যদি বাদ দিস তাহলে আলটিমেট কি পাবি, সি মাইনাস ডেল্টা থেকে না সি এর আগে পর্যন্ত, আবার সি থেকে সি প্লাস ডেল্টা এই পর্যন্ত, কারণ আমি সি পয়েন্টটাকে বাদ দিয়ে ভাবছি। তাহলে এর জন্য বিভিন্ন রকম নোটেশন ইউজ করা যায়। যেমন ধর এটা একটা নোটেশন, তাহলে আমি যদি এভাবে লিখি যে সি মাইনাস ডেল্টা কমা সি ওপেন ইন্টারভাল ইউনিয়ন সি কমা সি প্লাস ডেল্টা, তার মানে আলটিমেট দেখ এইটাকে বোঝালাম, সি পয়েন্টটা বাদ চলে গেল। এটা একটা নোটেশন ডিলিটেড নেইবারহুডের, ঠিক আছে। বা তুমি এই নোটেশনটাও ইউজ করতে পারো, কিভাবে না এক্স সাজ দ্যাট জিরো লেস দ্যান মড অফ এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা, এখান থেকে কাকে বাদ দিয়ে দাও, মাইনাস সি, সি পয়েন্টটাকে বাদ দাও। আমি যেহেতু ডিলিটেড নেইবারহুড বলছি সি পয়েন্টটাকে বাদ দিতে হবে। ও বা তুমি এভাবেও ভাবতে পারো, এটা মানে কি, এটা মানে হচ্ছে দিস এন ডেল্টা সি, এন ডেল্টা সি, এই যে এক্ষুনি লিখেছিস এই দিকের পার্টটা মানে কি এন ডেল্টা সি বা এনসি ডেল্টা, মাইনাস এখান থেকে কি হচ্ছে সি। তাহলে এই যতগুলো দেখলি এতগুলো নোটেশন, বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন নোটেশন ইউজ করি যখন যেটা মনে হয়, ঠিক আছে। সবগুলোর মিনিং একই। তাহলে নেইবারহুড মানে কোনো একটা পয়েন্টকে ঘিরে আমরা একটা ডেল্টা লেন্থ, এই যে ডেল্টা লেন্থ দেখতে পাচ্ছিস, এই ডেল্টা লেন্থের আমরা যদি একটা ওপেন ইন্টারভাল ইমাজিন করি তাহলে সেটাকে আমরা কি বলবো, না নেইবারহুড, ঠিক আছে, সি এর নেইবারহুড। আর যে পয়েন্টকে ঘিরে আমরা এই ডেল্টা লেন্থের ওপেন ইন্টারভাল নিচ্ছি সেই পয়েন্টটাকে বাদ দিয়ে যদি ভাবি তখন সেটাকে আমরা কি বলবো, ডিলিটেড নেইবারহুড। ওকে, তাহলে আশা করি বুঝেছিস নেইবারহুড আর ডিলিটেড নেইবারহুডের ব্যাপারটা কি বলতে চাইছে, ঠিক আছে। ওকে, চলো এবারে হচ্ছে নেক্সট ডেফিনেশনের দিকে এগোই। বাউন্ডারি পয়েন্ট। এবারে দেখ বাউন্ডারি পয়েন্ট বলতে আমরা কি বুঝি। বাউন্ডারি পয়েন্ট, ঠিক আছে, ছবির মতো করে বোঝ তাহলে বুঝতে সুবিধা হবে। ডেফিনেশনটা আমি বলছি যে বাউন্ডারি পয়েন্ট বলতে বোঝায় এস হচ্ছে আর এর সাবসেট, সি হচ্ছে রিয়েল নাম্বার, সি ইজ বাউন্ডারি পয়েন্ট হবে এস এর যখন এই রেজাল্টটা ইউজ করবে। আমি একে একে বোঝাচ্ছি, দেখ ব্যাপারটা দেখ। বলছে আমি আগে লিখছি তারপরে বলছি। তাহলে সি পয়েন্টটাকে বাউন্ডারি পয়েন্ট বলবে যে তুমি যে কোনো ডেল্টা গ্রেটার জিরো নাও তার জন্য এনসি ডেল্টা যদি এস এর সাবসেট হয়, সরি এনসি ডেল্টা ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু ফাই, এইটা হবে অ্যান্ড এনসি ডেল্টা ইন্টারসেকশন এস কমপ্লিমেন্ট নট ইকুয়াল টু ফাই, এস কমপ্লিমেন্ট নট ইকুয়াল টু ফাই, ঠিক আছে। তাহলে এই দুটো রেজাল্ট হোল্ড করলে তখন আমরা সি পয়েন্টটাকে বাউন্ডারি পয়েন্ট বলবো, কোনো একটা ইন্টারভ্যালের বাউন্ডারি পয়েন্ট বলবো। ব্যাপারটা কি কেমনটা হচ্ছে দেখ, ছবির মতো করে বোঝ তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এইটা হচ্ছে আমার টোটাল রিয়েল লাইন, এর ভিতরে এইটা হচ্ছে আমার সেটটা, এস সেটটা হচ্ছে দিস। ওকে, আচ্ছা এটা যদি এস সেট হয়ে থাকে এস কমপ্লিমেন্ট কি হবে,
না এই পোর্শনটা বাদ দিয়ে বাকি যতটা এরিয়া রয়েছে সেটা এস কমপ্লিমেন্ট। তার মানে এইদিকে যে পার্টটা দেখতে পাচ্ছিস চলছে এটা হচ্ছে এস কমপ্লিমেন্ট, এইদিকে যে পার্টটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে যেটা চলছে এগুলো হচ্ছে এস কমপ্লিমেন্ট, এসটুকু বাদ দিয়ে। এইবারে মজার বিষয়টা দেখ, আমি এখানে একটা পয়েন্ট নিলাম সি, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি যদি সি পয়েন্টটা ওখানে নিয়ে থাকি তাহলে সিকে ঘিরে একটা নেইবারহুড, এই যে সিকে ঘিরে একটা নেইবারহুড এনসি ডেল্টা, এক্ষুনি বলেছি নেইবারহুড, তাহলে সিকে ঘিরে একটা নেইবারহুড সেটা হচ্ছে দিস, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, এটা হচ্ছে সি প্লাস ডেল্টা, এটাকেই আমরা কি বলে থাকি এনসি ডেল্টা। তাহলে খেয়াল করে দেখ এটাই হচ্ছে আমার এনসি ডেল্টা। তাহলে এই যে পোর্শনটা এনসি ডেল্টা ইন্টারসেকশন এস, এইটা হচ্ছে আমার এস সেট, এটা কমন এরিয়া, তাহলে দেখতে পাচ্ছি নট ইকুয়াল টু ফাই, নট ইকুয়াল টু ফাই হচ্ছে। বাট তুই যখন এই এনসি ডেল্টা এর সঙ্গে এস কমপ্লিমেন্ট, এই যে এস কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছিস এস কমপ্লিমেন্ট, এটার ইন্টারসেকশন করবি তখন কি হচ্ছে এস কমপ্লিমেন্ট। কোনো কমন এরিয়া আছে দেখ নেই, কেন এখানে রয়েছে এই যে এনসি ডেল্টা এর সঙ্গে এদিকে যে সেটটা কোনো কমন এলিমেন্ট রয়েছে নেই, কোনো কমন এলিমেন্ট নেই, ছবিটা দেখেই বুঝতে পারছিস। তার মানে এটা ইকুয়াল টু তখন ফাই হয়ে যাচ্ছে। তাহলে সিটা যদি এখানে থাকে আমাকে বলেছিল দুটো নট ইকুয়াল টু ফাই হবে, কিন্তু দেখতে পাচ্ছি একটা নট ইকুয়াল টু ফাই হচ্ছে আর একটা ইকুয়াল টু ফাই হয়ে যাচ্ছে। তার মানে সি যদি এখানে থাকে এটা বাউন্ডারি পয়েন্ট নয়, তাহলে এই কেসে সি ইজ নট এ বাউন্ডারি পয়েন্ট, সি ইজ নট এ বাউন্ডারি পয়েন্ট যদি সিটাকে আমি এখানে ভাবি। এবারে তোদের বোঝানোর জন্য আমি বললাম সিটাকে আমি এখানকার একটা পয়েন্ট নিলাম, সিটাকে এখানকার একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, যে এই পয়েন্টটা হচ্ছে, এবার আমি বললাম সি। ভালো কথা, এই পয়েন্টটা যদি সি হয় তাহলে সিচুয়েশনটা কি হচ্ছে দেখ, এই পয়েন্টটা যদি সি হয় তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার সিকে ঘিরে নেইবারহুড এনসি ডেল্টা, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার এনসি ডেল্টা, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছিস এনসি ডেল্টা। এবারে সিচুয়েশন কি হচ্ছে না এনসি ডেল্টা ইন্টারসেকশন এস ইকুয়াল টু কি হবে দেখ, এই হচ্ছে আমার এনসি ডেল্টা এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এটুকু এস, কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে ইকুয়াল টু ফাই। বাট এনসি ডেল্টা ইন্টারসেকশন এস যদি কমপ্লিমেন্ট নিস সেটা আবার নট ইকুয়াল টু ফাই, কেন না এটাই তো এস কমপ্লিমেন্ট, এই যে উপরে লেখা রয়েছে কমন এলিমেন্ট, এটা নট ইকুয়াল টু ফাই। বাট দুটো নট ইকুয়াল টু ফাই হতে হতো তবে বাউন্ডারি পয়েন্ট হতো, তার মানে নিশ্চয়ই এই কেসেও সিটা কিন্তু বাউন্ডারি পয়েন্ট নয়, তাহলে এখানে থাকলেও বাউন্ডারি পয়েন্ট নয়, আবার এখানে থাকলেও বাউন্ডারি পয়েন্ট হচ্ছে না। এবারে আমি বললাম তোদেরকে যে সি পয়েন্টটা এখানকার একটা পয়েন্ট, এই পয়েন্ট এবারে সি, এবার ওখানকার যখন পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়, এবার আমি একটা নেইবারহুড নিলাম এমনটা, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার এবারে এনসি ডেল্টা। এবারে কি সিচুয়েশন হচ্ছে দেখ, যখন এইটা এনসি ডেল্টা হয়ে যাচ্ছে তখন কি সিচুয়েশন হচ্ছে, তখন একটু ভাবনা চিন্তা কর, ঠিক আছে। দেখ এবারে এনসি ডেল্টা দেশ মানে এই যে পোর্শনটা ইন্টারসেকশন এস, এস দেখ কত দূর ছিল, ইয়েলো কালারের যেটা এঁকেছিলাম এই যে এখান থেকে এত দূর পর্যন্ত ছিল আমার এস, এই যে উপরে লেখা রয়েছে। তাহলে এবারে দেখ এনসি ডেল্টা এইটা আর এই যে এস, এদের মধ্যে এই পোর্শনটা দেখ কমন, তাহলে নট ইকুয়াল টু ফাই ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশন নট ইকুয়াল টু ফাই। আবার তুই যদি এনসি ডেল্টা ইন্টারসেকশন এস কমপ্লিমেন্ট নিস তাহলেও দেখ তুই নট ইকুয়াল টু ফাই পাচ্ছিস, কেন না এনসি ডেল্টা তো এতটা, আর এই দিকের যে পার্টটা রয়েছে মানে এখানে যে পার্টটা রয়েছে সেই পার্টটা অ্যাকচুয়ালি কার এস কমপ্লিমেন্টের, তাহলে এস কমপ্লিমেন্টের সঙ্গে এই পার্টটা কমন, এনসি ডেল্টার এইটা আর এস কমপ্লিমেন্টের এই পার্টটা কমন এখান থেকে, তাহলে আলটিমেট কি নট ইকুয়াল টু ফাই। তাহলে এই কেসে সিটা যদি এখানে থাকে তখন দেখ আমি বলতে পারছি এটা কিন্তু বাউন্ডারি পয়েন্ট, তখন এটাকে আমি কি বলছি বাউন্ডারি পয়েন্ট। তাহলে একটা জিনিস বুঝলাম যে কোনো একটা সেটের বা ইন্টারভালের, সেট বলবো না ইন্টারভালের, সেট বললেও ভুল নয়, ইন্টারভালের
একদম বাউন্ডারি পয়েন্ট বলতে একদম এন্ডের যে পয়েন্টটা রয়েছে সেটাকেই বাউন্ডারি পয়েন্ট আমরা বলছি। ঠিক আছে, এটা জেনারেল লজিকে তোদের তো তাই মনে হবে যে একটা ইন্টারভাল দিচ্ছি এ থেকে বি, তাহলে এর বাউন্ডারি পয়েন্ট কি হবে, এ আর বি হবে, স্বাভাবিক কথা। কিন্তু ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্টেশনটা কি হবে, তো দেখে বুঝতে পারছিস এটা হবে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে দিস। তাহলে দেখ কেন আমি এটাকে বাউন্ডারি পয়েন্ট বলছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা বাউন্ডারি পয়েন্ট হবে কখন না, যখন এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। তাহলে আশা করি বুঝেছিস এটা কেন বাউন্ডারি পয়েন্ট হলো না, বা এটা কেন বাউন্ডারি পয়েন্ট হলো না, কিন্তু এইটা কেন বাউন্ডারি পয়েন্ট হলো। ঠিক আছে, তাহলে কোনো একটা ইন্টারভ্যালের বাউন্ডারি পয়েন্ট হতে গেলে এই দুটো কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করতে হবে। যদি করে থাকে তখন সেটাকে আমরা বাউন্ডারি পয়েন্ট বলবো। বল বুঝেছিস রে বাবা? জলদি জলদি রিপ্লাই কর। বুঝলাম না, দেবদুলালের কোশ্চেন বুঝলাম না। ওকে, দেবদুলাল যে কোশ্চেন করেছিস সেটা আমি বুঝলাম না, তোর কি কোশ্চেনটা? ওকে ঠিক আছে, তাহলে আশা করি বাউন্ডারি পয়েন্টটা বুঝলি। চলো নেক্সট দেখো। আচ্ছা, এটার আগে ইন্টেরিয়র পয়েন্ট এটাকে একটু দেখে নিই। ইন্টেরিয়র পয়েন্ট কি বলতে চাইছে? ঠিক আছে, ইন্টেরিয়র পয়েন্ট বলতে কি বলছে দেখ। এগুলো বাবার ডেফিনেশনের সঙ্গে সঙ্গে আমি এক্সাম্পল দিয়ে বলবো, তাহলে কি হবে তোদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখ ইন্টেরিয়র পয়েন্ট বলতে কি বলছে। ইন্টেরিয়র পয়েন্ট বলছে ধর এস হচ্ছে আর এর একটা সাবসেট। ঠিক আছে, এস বি সেট অফ রিয়েল নাম্বার, বা এস হচ্ছে আর এর একটা সাবসেট, সেট অফ রিয়েল নাম্বারের একটা সাবসেট। ওকে, এক্স হচ্ছে একটা এলিমেন্ট তুলেছি কোথা থেকে, এস থেকে। যদি এক্স কে ঘিরে আমরা একটা নেইবারহুড নিই, এক্স কে ঘিরে যদি নেইবারহুড নিই সেটাকে আমরা এন এক্স দ্বারা ডিনোট করি, বা এন ডেল্টা এক্স দ্বারা ডিনোট করতে পারিস যদি ডেল্টা নেইবারহুড বলে থাকিস। তাহলে যদি এক্স কে ঘিরে একটা নেইবারহুড নিই এন এক্স, সেটা যদি এস সেটের সাবসেট হয়ে থাকে তখন আমরা এই যে এক্স পয়েন্টটাকে ইন্টেরিয়র পয়েন্ট বলবো, ইন্টেরিয়র পয়েন্ট বলে থাকবো। সেই কথাটা এখানে ইংলিশে লেখা রয়েছে, আর কিছু না। ঠিক আছে, আমি ব্যাপারটা বোঝাচ্ছি, ভালো করে বোঝ। তাহলে ইন্টেরিয়র পয়েন্ট বলতে কি বলবো, এরকম ভাবে আস্তে আস্তে অনেক কিছু আসবে। ইন্টেরিয়র পয়েন্ট আসবে, ওপেন সেট আসবে, ক্লোজ সেট আসবে, লিমিট পয়েন্ট আসবে, অ্যাকুমুলেশন পয়েন্ট আসবে, ক্লাস্টার পয়েন্ট আসবে। ঠিক আছে, প্রত্যেকটা ছোট ছোট অ্যাডহেরেন্ট পয়েন্ট আসবে, এরকম ছোট ছোট জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, ডিফারেন্সগুলো বুঝবি একটার সঙ্গে আরেকটা কি ডিফারেন্স। ঠিক আছে, কিভাবে বুঝছি, তাহলে একটা এলিমেন্টকে এস কোনো একটা সেট, সেই সেটের একটা এলিমেন্টকে ইন্টেরিয়র পয়েন্ট বলবো কখন, আমার কথাগুলো মন দিয়ে শোন। ইন্টেরিয়র পয়েন্ট বলবো কখন না, ওই পয়েন্টকে ঘিরে আমরা যদি একটা নেইবারহুড নিয়ে থাকি, যদি পেয়ে থাকি এমন একটা নেইবারহুড, সেই নেইবারহুড যদি এস সেটের সাবসেট হয়, যে সেটের এলিমেন্ট ওটা সেই সেটের সাবসেট হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা সেটাকে কি বলবো, ইন্টেরিয়র পয়েন্ট বলবো। একটা জিনিস সবসময় খেয়াল রাখবি যে এক্স বিলংস টু এস, তাহলে ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে ওই সেটের এলিমেন্ট হতে হবে। এই জায়গাটা খেয়াল রাখবি যে ইন্টেরিয়র পয়েন্ট কি হয়, সেটের এলিমেন্ট হয়, সেটের বাইরের এলিমেন্ট হয় না। ধর আমি তোদেরকে এবার কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে, ধর এস একটা সেট নিলাম, যে সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। ঠিক আছে, এই সেটের এলিমেন্টগুলো কি একটা করে ইন্টেরিয়র পয়েন্ট? হ্যাঁ বাবা, এর সেটের প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট। কেন ইন্টেরিয়র পয়েন্ট? তার কারণ হচ্ছে তুই ধর এটাকে যদি রিয়েল লাইনটাকে ড্র করিস 1 আর 3, অ্যাকচুয়ালি 1-এ ওপেন আর 3-তে ওপেন, 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত। ক্লিয়ার? তাহলে ধর এর ভিতরে একটা নাম্বার রয়েছে 2, জাস্ট আমি তোদেরকে বোঝানোর জন্য বললাম 2। 2কে ঘিরে তুই একটা নেইবারহুড নিয়েছিস। ঠিক আছে, ডেল্টা নেইবারহুড নিলাম জাস্ট
না, যে কোনো নেইবারহুড নে, ডেল্টা ডেল্টা ওয়ান যে কোনো লেন্থের একটা নেইবারহুড নে। তাহলে ধর 2কে ঘিরে একটা নেইবারহুড, যেটাকে আমি n2 দ্বারা ডিনোট করছি। ওকে, অ্যাকচুয়ালি এই যে 1 থেকে 3 পর্যন্ত এটাই হচ্ছে আমার এস সেটটা। তাহলে দেখ তো রে বাবা, দেখতেই পাচ্ছিস 2কে ঘিরে আমি যদি একটা নেইবারহুড নিই, সেটা হচ্ছে এস এর সাবসেট হচ্ছে। তাহলে 2টা অবশ্যই কি হচ্ছে না ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট, ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা তোদের কোশ্চেন আসবে স্যার 1টা কি ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে? না বাবা, হতে পারে না। আমি এই সেটের এলিমেন্টগুলো 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত, তাহলে 1 কি করে ইন্টেরিয়র পয়েন্ট হবে? তাহলে 1 তো এই সেটের এলিমেন্টই নয়। যদি আমি এটাকে আমি কি বলেছি, ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে এস সেটের এলিমেন্ট হতে হবে। ঠিক আছে, 1 তো এই সেটের এলিমেন্টই নয়, তাহলে 1 আর 3 কখনো ইন্টেরিয়র পয়েন্ট হবে না। তাহলে 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত তুই যে কোনো নম্বর নে, তুই 2 নিয়েছিস, ধর এখানে 2.4 নিয়েছি, এখানে 2.4, তাকেও ঘিরে তুই যদি একটা নেইবারহুড নিস 2.4, সেটাও দেখ 2.4কে ঘিরে একটা নেইবারহুড যদি নিস, সেটাও দেখ এস এর সাবসেট, ওর ভিতরে ঢুকে বসে আছে। ওকে, তাহলে অবশ্যই কি হচ্ছে 2.4 তার একটা ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এর ভিতরে যত পয়েন্ট আছে সব ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, যদি আমি এক্সাম্পলটাকে এভাবে ভাবি, সেই সমস্ত রিয়েল নাম্বার 1 লেস ইকুয়াস টু এক্স লেস ইকুয়াস টু 3, 1 থেকে শুরু হয়েছে 3 পর্যন্ত, তাহলে কি সিচুয়েশনটা হবে? যদি এমনটাও আমরা ভেবে থাকি, তাহলে তার মানে 1 থেকে শুরু হয়েছে 3 পর্যন্ত, 3 পর্যন্ত। ঠিক আছে, ওকে, তাহলে দেখ এইটা হচ্ছে আমার এস সেটটা। তাহলে আমি যদি ভিতরের কোনো পয়েন্ট নিই, এখান থেকে কোনো পয়েন্ট 2কে নিয়ে ধর আমি নেইবারহুড নিলাম n2 নিলাম, তাহলে n2 অবশ্যই কি হচ্ছে এস এর সাবসেট হচ্ছে, কোনো অসুবিধা নেই, n2 কি হচ্ছে এস এর সাবসেট হচ্ছে। ওকে, বাট যদি আমি 1কে নিয়ে থাকি আর 3কে নিয়ে থাকি, তাহলে কি সিচুয়েশন হচ্ছে? 1কে ঘিরে যদি আমরা একটা নেইবারহুড নিই, এই যে 1 যেটাকে ধর n1 লিখলাম, বা 3কে নিয়ে একটা যদি আমি নেইবারহুড নিয়ে থাকি, তাহলে আমাকে বলতো n1 এস এর সাবসেট হচ্ছে না n3 এস এর সাবসেট হচ্ছে? তোদের কি মনে হয় রে বাবা, এটা কি এস এর সাবসেট হচ্ছে? কি মনে হয় এইটা দেখি, কার কি মনে হয় বল রে বাবা, যে আমি 1কে ঘিরে যদি একটা এভাবে ভাবি, তাহলে সে এস সেটটা তো এখান থেকে এতটা 1 থেকে 3 পর্যন্ত, এটা কি সাবসেট হচ্ছে? না, কৌশিক বলেছে না। বাকি লোকজনের কি মনে হচ্ছে? স্বস্তিকা না, তাহলে তো স্যার এস এর বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ, কে? সায়ন বলেছে হ্যাঁ। সায়ন তোর কি হয়েছে বলতো? মৃত্যুঞ্জয় হ্যাঁ, হ্যাঁ দেবদুলাল না, গৌতম হ্যাঁ, অর্পিতা না স্যার, সায়ন একটা তো। ওয়ান কি করে এস সেটের সাবসেট হয় রে সায়ন? হ্যাঁ, কোন একটা এলিমেন্ট কখনো সাবসেট হয়? দেখ, যার যা মনে হয়েছে এবার আমি বলছি। দেখ, বেশ কিছু লোকজন ঠিক অ্যান্সার দিয়েছিস, কিছু লোকজন ভুল। সাবসেট কথাটার অর্থ কি? এই যে তোরা বলিস এ বি এর সাবসেট, এই কথাটার মানে কি? না, এ থেকে যে কোনো এলিমেন্ট তোলো, সেই এলিমেন্টটা যদি বি এর মধ্যে থাকে তবে তুমি বলতে পারো এ হচ্ছে বি এর সাবসেট। তাহলে এ থেকে যে কোনো এলিমেন্ট তুললে সেটা যদি বি এর মধ্যে থাকে, আমার কথা হচ্ছে 1কে ঘিরে তুমি যে নেইবারহুডটা নিয়েছো দিস, এই নেইবারহুডের মধ্যে 1-এর লেফটে এখানে যে পয়েন্টগুলো রয়েছে, সেগুলো কি এস এর মধ্যে আছে? নেই। তাহলে তুমি যদি এখান থেকে কোনো একটা পয়েন্ট তোলো, সেই পয়েন্টটা যদি এস সেটের মধ্যে না থাকে, তাহলে তুমি n1কে এস এর সাবসেট বলতে পারো? কখনো বলতে পারো না। সাবসেট বলতে গেলে কি হবে, এ সেট থেকে যে কোনো এলিমেন্ট তোলো, মানে এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের ভিতরে থাকতে হবে। তাহলে এটাকে এস এর সাবসেট তখনই বলবো যদি এই n1-এর সমস্ত এলিমেন্ট এস এর ভিতরে থাকে। হ্যাঁ, এই দিকের এলিমেন্টগুলো আছে, এটা ঠিক, এই সাইডে যে এলিমেন্টগুলো রয়েছে 1-এর, সেগুলো এস এর মধ্যে ঢুকে বসে আছে, বাট লেফট সাইডে যে এলিমেন্টগুলো রয়েছে সে তো আর এস এর মধ্যে নেই, তাহলে আমি সাবসেট বলবো কি করে? তাহলে n1 নিশ্চয়ই এস এর সাবসেট নয়। ঠিক একই রকমভাবে n3-র জন্য,
এর লেফটে যেগুলো রয়েছে এলিমেন্টগুলো সেগুলো এস এর সঙ্গে কমন, আমি ঠিক আছে, বাট এই সাইডে যে এলিমেন্টগুলো রয়েছে রাইট সাইডে 3-এর, সে তো আর এস এর মধ্যে নেই। তার মানে তুমি n3 কে এস এর সাবসেট বলতে পারো? বলতে পারো না, এটা এদেরকে বলতে পারো না। তাহলে 1 আর 3 কিন্তু এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়, ঠিক আছে। এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট তো 1 আর 3 ছিল না, এই সেটেরও ইন্টেরিয়র পয়েন্ট 1 আর 3 হবে না, বাকি সমস্ত এলিমেন্ট এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে, বাকি সমস্ত এলিমেন্ট এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট। ওকে, ওকে, ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝলি, ঠিক আছে, যে ইন্টেরিয়র পয়েন্টের ব্যাপারটা কি। এবারে ধর আরো কিছু এক্সাম্পল নিয়ে আমরা ভাবছি, তাহলে আমাদের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। ধর তাহলে এটা আমি 1 নম্বর এক্সাম্পল বলেছিলাম, এটা হচ্ছে এক্সাম্পল 2 নিলাম, ঠিক আছে। এবারে ধর এক্সাম্পল 3, এবারে ধর আমি এস সেটটাকে এভাবে নিলাম 1/n, যেখানে n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। তাহলে এর এলিমেন্ট 1, 1/2, 1/3, 1/4 ডট ডট করে চলছে, ডট ডট করে চলছে। আচ্ছা, এই সেটের যে এলিমেন্টগুলো রয়েছে এরা কি ইন্টেরিয়র পয়েন্ট? না, এই সেটের কোনো এলিমেন্ট ইন্টেরিয়র পয়েন্ট নয়। কেন ইন্টেরিয়র পয়েন্ট নয়? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এই যে সেটটা দেখতে পাচ্ছিস, এই সেটের এলিমেন্ট কখনো 0 হবে না, 0 আগে পর্যন্ত, আর 1 মানে 0-র পর থেকে 1 পর্যন্ত। তাহলে দেখ এই সেট এলিমেন্ট, তার মানে এখানে রয়েছে 1/2, তারপরে রয়েছে 1/3, তারপরে এখানে রয়েছে ধর 1/4, এভাবে রয়েছে। এর কোনো এলিমেন্টই ইন্টেরিয়র পয়েন্ট নয়। কেন ইন্টেরিয়র পয়েন্ট নয়? না, ধর আমি বলতে চাইছি হাফকে ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে কিনা আমি চেক করতে চাইছি, তাহলে হাফকে গিয়ে একটা নেইবারহুড নিলাম, তো সেটাকে n হাফ এভাবে লিখলাম। ওকে, তাহলে দেখ এখন কোশ্চেন হচ্ছে n হাফ এটা কি এস এর সাবসেট? যদি এস এর সাবসেট হতো তাহলে আমি বলে দিতাম হাফ ইন্টেরিয়র পয়েন্ট, কিন্তু n 1/2 এটা কি এস এর সাবসেট? না। কেন নয়? দেখ n হাফের মধ্যে এই জায়গাটা যে রিয়েল নাম্বারগুলো রয়েছে তারা তো কেউ এই সেটের এলিমেন্ট নয়। এখানে রেশনাল নাম্বার রয়েছে, ইরেশনাল নাম্বার রয়েছে, যেটা আমরা ডেনসিটি প্রপার্টিতে পড়ে এসেছি, নিশ্চয়ই মনে আছে। কোনো দুটো রিয়েল নাম্বারের ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল ইরেশনাল নাম্বার রয়েছে, ঠিক আছে, যেটা আগের চ্যাপ্টারে ডেনসিটি থিওরেম আমরা পড়ে এসেছি। তাহলে এখানে গাদা গুচ্ছের প্রায় ইনফাইনাইট নাম্বার সংখ্যক ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, রিয়েল নাম্বার রয়েছে, রেশনাল নাম্বার রয়েছে, ইরেশনাল নাম্বার রয়েছে, সবাই রয়েছে, তারা তো আর এই এস সেটের এলিমেন্ট নয়। যদি আর এলিমেন্ট না হয় তার মানে নিশ্চয়ই এইটা এলিমেন্ট যদি না হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই এস এর সাবসেট হতে পারে না। একটু আগে বলেছি সাবসেট হতে হলে কি হতে হবে? এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের মধ্যে থাকতে হবে। তো এর সমস্ত এলিমেন্ট তো এর মধ্যে নেই, শুধু হাফ এর মধ্যে আছে, বাকি এখানে যে এত এলিমেন্ট রয়েছে তারা কোথায়? এস এর সাবসেট তো হচ্ছে না, তার মানে এটা হাফটা এর ইন্টেরিয়র পয়েন্ট নয়। ঠিক এরকম ভাবে 1/3 কে যদি নিস সেটাও ইন্টেরিয়র পয়েন্ট নয়, 1/4 যদি নিস এটাও ইন্টেরিয়র পয়েন্ট নয়। তার মানে এই সেটটার কোনো রকম কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই। এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট কারা? মানে 1 থেকে 3 পর্যন্ত। এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট কারা? 1 থেকে 3 পর্যন্ত। এই সেটের কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই। আশা করি বুঝেছিস এই সেটের কেন কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই। ওকে, যদি আমি সেট অফ রিয়েল নাম্বার নিয়ে থাকি, ধর এস ইকুয়াল টু আর নিলাম, এর সমস্ত পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট। সেট অফ রিয়েল নাম্বার মানে সেটটা ধর একটা রিয়েল লাইন 0 থেকে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, তো যে কোনো পয়েন্ট নে, যে কোনো পয়েন্ট ঘিরে একটা নেইবারহুড নে, সেটা কি হচ্ছে? রিয়েল নাম্বারের সাবসেট, কেননা এর মধ্যে তো সব তো রিয়েল নাম্বার। যে কোনো পয়েন্ট 0 কে নে, 1 কে নে, 1.2, 1.3, যাকে খুশি এর মধ্যে যে কোনো নাম্বার নিয়ে নে, তাকে ঘিরে একটা নেইবারহুড নে, সে তো রিয়েল নাম্বারের সাবসেট হবে, সবই তো রিয়েল নাম্বার, ঠিক আছে। তার মানে সেট অফ রিয়েল নাম্বারের প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে। ওকে,
আশা করি ব্যাপারটা বুঝেছিস। ঠিক আছে, যদি একটা সেট ফাই হয়ে থাকে, ধর এমটি সেট এস ইকুয়াল টু ফাই, তাহলে তার ইন্টেরিয়র পয়েন্ট, রিজু বলছিস এন হাফ এক্সিস্ট করছে ওই সেটের মধ্যে থাকছে। আরে বাবা, এ ছেলেটা না সেটের মধ্যে থাকছে, কোথা থেকে দেখতে পাচ্ছিস এটা সেটের মধ্যে আছে রে বাবা? ছবিটা এঁকে যে ভিতরে আছে মানে সেটের মধ্যে আছে। হ্যাঁ, এর ভিতরে এলিমেন্টগুলোকে ভাব কি আছে। এটা এটা এভাবে এঁকেছি মানে এটা সেটের মধ্যে আছে। এলিমেন্টগুলোকে ভাব এর ভিতরে কারা আছে। আমি তো একটু আগেই বললাম যে এ কে বি এর সাবসেট বলবো কখন, এ কে বি এর সাবসেট বলবো কখন, যদি এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে থাকে। এক্স বিলংস টু এ ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি। তাহলে এন হাফ এর ভিতরে তো ইরেশনাল নাম্বারও রয়েছে এখানে, তো সেই ইরেশনাল নাম্বারগুলো কি এই এস সেটের এলিমেন্ট সাবসেট হবে? রিজু এবার অ্যান্সার দে। ভিতরে এটাকে তুই এভাবে এঁকেছি মানে তোর কি মনে হচ্ছে ভিতরে আছে? এর ভিতরে হাফটাকে নেইবারহুড নিয়েছি, কিন্তু এর ভিতরে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কি এস এর এলিমেন্ট, সেটাকে নিয়ে ভাব। আচ্ছা তুই রিজু হাত তোল, তোর কনফিউশনটা দেখি কোথায়। হ্যান্ড রেজ অপশনটা অন কর, হ্যান্ড রেজ অপশনটা অন কর। হ্যাঁ বল, এবারে তোর কোশ্চেনটা বল। হ্যাঁ বল, তোর কোশ্চেনটা বল বাবা, কোশ্চেনটা বল। এই তিনের এক্সাম্পলটা তো? ওকে দাঁড়া, বল এবারে বল। সেটটা নিয়েছি, এটা এটা ন্যাচারাল নাম্বারের সেট। এটা কোথায় দেখতে পাচ্ছিস এস সেটটা ন্যাচারাল নাম্বার? তার এলিমেন্ট 1, 1/2, 1/3, 1/4, 1/4 ন্যাচারাল নাম্বার। কি রে, তাহলে 1/2 ন্যাচারাল নাম্বার কোথা থেকে হলো? আমি লিখেছি 1/n, যেখানে n ন্যাচারাল নাম্বার, এক হয়েছে শুধু ন্যাচারাল নাম্বার, বাকি কোনোটাই তো ন্যাচারাল নাম্বার নয় রে বাবা। ঠিক আছে, আচ্ছা এবার গৌতমের কিছু একটা পাকামি কোশ্চেন ছিল। এস তো 1/n, এন তো ন্যাচারাল নাম্বার, এস তো 1 বাই, হ্যাঁ গৌতম এবার হাত তোলো দেখি তোমার কি পাকামি কোশ্চেন আছে একটু দেখি। জলদি বলো, জলদি হাত তোলো গৌতম, দেখি তোমার কি কোয়ারি আছে। ওর কোশ্চেনটার অ্যান্সার দিলাম স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রিজুর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। দেখ প্রত্যেকটা জিনিস বাবা বুঝবি ভালো করে, বারবার বলছি লজিকটা বুঝবি, কিভাবে ভাবনা চিন্তা হচ্ছে, ঠিক আছে? আর বেসিক জিনিসগুলো একদম ক্লিয়ার কর, কোন জিনিসটাকে কি বলা হয়, কিভাবে ভাবনা চিন্তা হয়। বেসিকটাকে ক্লিয়ার থাকলে ম্যাক্সিমাম জিনিস নিজে পড়লে বুঝতে যাবি যে কি হচ্ছে। দেখ এবারে, তাহলে এস যদি আমি যেটা বলছিলাম ফাই হয়ে থাকে মানে এমটি সেট, তো তার আবার কি ইন্টেরিয়র পয়েন্ট? ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে তো আগে তো এলিমেন্ট তুলতে হবে, তো সেটটাই যদি এমটি হয় তার আবার কি ইন্টেরিয়র পয়েন্ট? ঠিক আছে, নিশ্চয়ই তার আমি ইন্টেরিয়র পয়েন্ট পাবো না। ঠিক আছে, তাহলে এস যদি ফাই হয় নিশ্চয়ই তার কোনো আমি ইন্টেরিয়র পয়েন্ট পাবো না। ঠিক আছে, আচ্ছা সেট অফ রেশনাল নাম্বার যদি নিই, দেখি তোদের কি মনে হয়। ধর আমি বললাম এক্সাম্পল 6, এভাবে নিলাম। এক্সাম্পল 6 এক্স ইকুয়াল টু সেট অফ রেশনাল নাম্বার। তাহলে সেট অফ রেশনাল নাম্বারও যদি নিই, অ্যাকচুয়ালি এর ইন্টেরিয়র পয়েন্ট পাবো? কি মনে হয় রে বাবা তোদের? যদি রেশনাল নাম্বারের সেট নিই, ভালো করে ভেবে বলতো দেখি। সেট অফ রেশনাল নাম্বার নিলাম, যে তার মধ্যে সেটের মধ্যে শুধু রেশনাল নাম্বার রয়েছে, তাহলে সেট এর যে রেশনাল নাম্বারগুলো যেগুলো রয়েছে সেগুলো কি ইন্টেরিয়র পয়েন্ট হবে?
তোদের কি মনে হয়? রিপ্লাই করতে দেখি বাবা, তোদের কি মনে হয় দেখি। যদি রেশনাল নাম্বার নিয়ে থাকি তাহলে না স্যার, না স্যার, হ্যাঁ, এর কোনো পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট নয়। কেন ইন্টেরিয়র পয়েন্ট নয়? ধর তুই যখন রিয়েল লাইনটা সেট অফ রেশনাল নাম্বার নিচ্ছিস, ধর এখানে একটা রেশনাল নাম্বার রয়েছে, ঠিক আছে, যে কোনো একটা রেশনাল নাম্বার রয়েছে, ধর আমি বললাম 2/3, জাস্ট আমি তোদের বোঝানোর জন্য বললাম 2/3, ঠিক আছে, যে কোনো একটা রেশনাল নাম্বার রয়েছে। আচ্ছা, নইলে আমি আরবিটারি লিখি p/q, ঠিক আছে, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0, একটা রেশনাল নাম্বার, এরকম যে কোনো রেশনাল নাম্বার। একে ঘিরে তুই যখন নেইবারহুডটা নিবি n p/q, তখন প্রবলেম কি হচ্ছে, এই যে নেইবারহুডের মধ্যে এখানে অনেক ইরেশনাল নাম্বার ঢুকে আছে। কেন না, আমরা তো অলরেডি ডেনসিটি থিওরেম প্রমাণ করে এসেছি। তাহলে এর মধ্যে কি হবে, অনেক ইরেশনাল নাম্বার ঢুকে বসে আছে। তাহলে এর মধ্যে যে ইরেশনাল নাম্বার ঢুকে আছে তারা তো আর সেট অফ রেশনাল নাম্বারের মধ্যে নেই। তার মানে এই রেশনাল নাম্বারগুলোকে ঘিরে তুই যখন নেইবারহুডটা নিবি সেটা এস এর সাবসেট হবে না বা কিউর সাবসেট হবে না, কারণ এর মধ্যে কিছু ইরেশনাল নাম্বার ঢুকে বসে আছে, ঠিক আছে, সাবসেট হবে না। তো তার জন্য এই রেশনাল নাম্বারগুলো কখনো ইন্টেরিয়র পয়েন্ট হতে পারে না, ঠিক আছে। আশা করি বুঝেছিস যে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। এইবারে ইন্টেরিয়র পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটাকে আমরা বলি ইন্ট এস। মনে রাখবি বাবা, ঠিক আছে। যেমন এই যে সেটটা আমি তোদেরকে দেখালাম, এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট কি হচ্ছে না 1 থেকে 3 পর্যন্ত। তার মানে এই সেটের ইন্ট এস সেটাও কি ওই সেটের সঙ্গে সমান, 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, ঠিক আছে। এই যে সেটটা আমি একটু আগে দেখিয়েছি, ইন্টেরিয়র পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করি সেটাকে আমরা ইন্ট এস অথবা এস নট এভাবে ডিনোট করা হয়, যেটা তোদের মনে হবে, ইন্ট এস বা এস নট, ঠিক আছে। তাহলে এই সেটের ইন্টেরিয়র পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা সেটা হচ্ছে এমনটা। এই যে সেটটা দেখতে পাচ্ছিস এর ইন্ট এসটা কি হবে না ওই একই হবে, এটাই হবে। কোথায় লিখবো রে বাবা, এই দিকে লিখছি। এই যে সেটটা এর ইনটেস্টটা কি হবে, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা 1 থেকে 3 মধ্যে রয়েছে। 1 আর 3 বলেছিলাম, এর ইন্টেরিয়র পয়েন্ট হবে না, এই যে লিখেছিলাম। তাহলে এই দুটো সেটের ইন্টেরিয়র সেট এমনটা হলো। আচ্ছা, এই সেটটার ইন্ট এস কি হবে, এর তো কোনো ইন্টেরিয়র পয়েন্টই নেই, একটু আগে দেখেছি কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই। তাহলে এর ইন্ট এস ইকুয়াল টু 5। আচ্ছা, এর আবার ইন্ট এস কি হবে না, এর ইন্ট এস ইকুয়াল টু টোটাল রিয়েল নাম্বার। কেন না, আমি বলেছি প্রত্যেকটা রিয়েল নাম্বারই কি হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট, ঠিক আছে। এর আবার কোনো ইন্টেরিয়র পয়েন্ট নেই, তাহলে ইন্ট এস ইকুয়াল টু 5। যখন কিউ নেব ইন্ট এস ইকুয়াল টু কি হচ্ছে, তখন 5 হচ্ছে, ঠিক আছে। আশা করি তোরা ইন্টেরিয়র পয়েন্টটা বুঝেছিস যে কি বলতে চাইছে। বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝালাম, ওকে। শুধু তোদের যে জায়গাটা মনে রাখতে হবে সবচেয়ে ভালো করে, সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলবো কখন, দুটো জিনিস মনে রাখবি, যে ওই এলিমেন্টটাকে ওই সেট থেকে তুলতে হবে, ওই এলিমেন্টকে ঘিরে আমরা একটা নেইবারহুড নেব, সেটা ওই যে সেটের ইন্টেরিয়র পয়েন্ট বের করতে চাইছি সেই সেটের সাবসেট হবে। এই দুটো কথা একটু বেশি ভালো করে মনে রাখ, যে ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে, এস সেট থেকে এলিমেন্ট তুলতে হবে, সেটের বাইরের এলিমেন্ট তুললে হবে না। যখন দেখবি লিমিট পয়েন্ট পড়াবো তখন আমি এই কথাটা বলবো যে সেটের বাইরের এলিমেন্ট হলেও হবে, আবার সেটের ভিতরের এলিমেন্ট হলেও হবে, কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট অলওয়েজ সেটের ভিতরে থাকে। তাহলে সেট থেকে এলিমেন্ট তুলতে হবে, সেটের ভিতর থেকে ওই পয়েন্টকে ঘিরে একটা নেইবারহুড নেব, নিয়ে দেখব সেটা কিনা ওই এস সেটের সাবসেট হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ওই এলিমেন্টটাকে আমরা কি বলবো, ওই সেটের ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করব সেটাকে আমরা ইন্ট এস বা এস ডট এভাবে ডিনোট করে থাকি, ওকে।